একটি র‍্যাকুন খাবার খেতে গিয়ে তার প্লাস্টিকের জারটা মুখের মধ্যে ঢুকে যায়, কিন্তু কিছু মানুষ সত্যিই খুব ভালো হয়। সে সেই র‍্যাকুনটিকে ভালো করে চেপে ধরে তার মুখ থেকে প্লাস্টিকের বোতলটা সরিয়ে দিল এবং র‍্যাকুনটি ছুটে চলে গেল। কিন্তু পরদিন সকালবেলা যখন লোকটি বাড়ির সামনে দেখলো, তখন সেই র‍্যাকুনটি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে। তো র‍্যাকুনটিকে দেখে তার খুব মায়া হলো, তাকে একটি পিৎজার টুকরো দিল। এই র‍্যাকুন খেতে খুব ভালোবাসে, তাকে পিৎজার টুকরো দিতে সে পিৎজার টুকরোটা নিয়ে চলে গেল। কিন্তু পরের দিন সকালে সে আবার এলো, তাকে আবার কিছু বিস্কুট এবং জল জল দিল। সে খেলো। পরের দিন আবার সে জানলার বাইরে থেকে দেখতে শুরু করলো। যখনই জানলা খুলতো সেই র‍্যাকুনটি সেই জানলার থেকে উঁকি মারতো। সেই জানলায় খাবার রাখতো, র‍্যাকুনটি রোজ এসে খেত, দুবেলাই এসে খেত। বাড়ির বিড়ালের সঙ্গেও সে মারপিট করতো কাঁচের এপার থেকে। র‍্যাকুনটিকে তার ওয়াইফ বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে এসে ভালো করে সাবান দিয়ে তাকে চান করালো, তাকে নখটা কেটে দিল এবং তার নখ ভালো করে ঘষেও দিল যাতে তার নখে ধার না থাকে। তার গোটা শরীর মাসাজ করে দিল। র‍্যাকুনটিকে প্রচুর ভালোবেসে ফেলেছিল। তার ইনোসেন্ট ফেস দেখে তার ওয়াইফ তাকে খুব ভালোবেসে ফেলেছিল, তাকে জড়িয়ে ধরে ঘুমোতো। সে এবং তার ওয়াইফ মিলে এই র‍্যাকুনটিকে সব সময় সঙ্গে রাখতো এবং সব সময় তার সঙ্গেই খেলা করতো এবং র‍্যাকুনটিও তাদের খুব প্রিয় হয়ে যেত। র‍্যাকুনটিও তার সঙ্গেই খেলতো। কখনো তার বাচ্চা যখন বাবেল ওড়াতো, সে র‍্যাকুনটি তার সঙ্গে খেলতো। তো খেয়ে খেয়ে র‍্যাকুনটি প্রচণ্ড মোটা হয়ে গেছিল। তখন ছেলেটি ভাবলো তাকে একটু ব্যায়াম করানো উচিত, তো তাকে ব্যায়াম করানোর অভ্যাস করলো। এইভাবেই তাদের জীবন চলতে লাগলো। যদি কোনো প্রাণীকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং তার যদি একটু উপকার করেন, সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে। আমাদের সবার উচিত যদি কোনো অবলা প্রাণী কোনো সমস্যায় পড়ে তার সাহায্য করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।